রাজ্যে অনুপ্রবেশ রুখতে পুলিশ, বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আরক্ষিত এলাকাগুলিতে নিয়মিতভাবে করা হয় জয়েন্ট প্যাট্রোলিং। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে অনুপ্রবেশ রুখতে মোদী সরকারের কড়া অভিবাসন আইনে সম্পর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মার উত্থাপিত রেফারেন্স পিরিয়ডের বিষয় নিয়ে আলোচনায় এই তথ্য জানান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, মানব পাচার দমনেও পুলিশ প্রশাসন নিয়মিত বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। উল্লেখ্য, গতকালই শেষ হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327টি, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস, যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইনের 143(2), সেই ধারাও প্রয়োগ করে কঠোর পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। মানব পাচার রোধের উদ্দেশ্যে অন্যান্য আইনকারী সংস্থার প্রতি সহযোগিতায় জেলাভিত্তিক অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া রেলওয়ে, পুলিশ থানাগুলো এবং প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত ওরা নজর রাখছে এবং সংশ্লিষ্ট যে রেল স্টেশন সংলগ্ন যে যানবাহনগুলোতে নিয়মিত চেকিং, রেল ট্র্যাক সংলগ্ন পার্শ্ববর্তী যে জনবসতি আছে সেখানেও কন্টিনিউয়াস চেকিং চালানো হয়। এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।